এবার চলে যাব দুর্গাপুরে। একেবারে শিক্ষকের বিরুদ্ধে, এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পরিচারিকাকে শ্লীলতাহানি, ধর্ষণের, তার বিরুদ্ধে অভিযোগ, পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার শিক্ষক, নাবালিকা পরিচারিকা, দুর্গাপুরে সরকারি স্কুলের শিক্ষক, তিনি গ্রেফতার। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। কি হয়েছে ঘটনাটা, কি অভিযোগ? দেখো, দুর্গাপুরের যে জেমুয়া রয়েছে সেই জেমুয়ায় একটি প্রাথমিক সরকারি বিদ্যালয়ের যিনি শিক্ষক রয়েছেন সুশান্ত পণ্ডিত, তার বিরুদ্ধে কিন্তু বাড়ির পরিচারিকা অর্থাৎ নাবালিকা পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার। যে পরিচারিকা বা তার পরিবার যেটা অভিযোগ করছে, এই নাবালিকার মা এই শিক্ষকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন এবং তিনি অসুস্থ হওয়ার পর তার মেয়েকে সেই নাবালিকা মেয়েকে পরিচারিকার কাজে পাঠান শিক্ষকের বাড়িতে। তারপর তাকে যৌন হেনস্থা এবং ধর্ষণের অভিযোগ তোলে তার পরিবার, এই নাবালিকার পরিবার, এবং নিউ টাউনশিপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং এই লিখিত অভিযোগের দায়েরের ভিত্তিতেই কিন্তু এই যে শিক্ষক রয়েছে সেই শিক্ষককে গ্রেপ্তার করে। ওই পরিচারিকা কি বলছে একবার দেখাবো, তারপরে তোমার কাছে আসছি আবার। আর আমি চাই যে ও শাস্তি পাক। আমার টাকা পয়সা আমার কিচ্ছু চাই না। ঘরে ডাকতো, তারপর না গেলে হুমকি দিত, তোর বাবা তো বাইরে যায়, তোর বাবাকে অ্যাক্সিডেন্ট করে মেরে দেবো, তোর মাকে ঘরে গিয়ে গলা টিপে মেরে দেবো, এরকমও হুমকি আমাকে দিয়েছে। আর তাহলে অর্পণ, কেন ধৃত শিক্ষক চক্রান্তের কথা বলছেন ফাঁসানো হয়েছে? কারণ বারবার কিন্তু এই শিক্ষক এই নাবালিকাকে হুমকি দেয় এবং যাতে বাড়িতে এই কথা যাতে না পৌঁছায়, এবং বারবার কিন্তু তাকে বাড়িতে ডেকে কিন্তু যৌন হেনস্থা করা হয় বা প্রতিবাদ করা হলেও কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হয় বারবার, এবং তার পরিবারকেও হুমকি দেওয়া হয়। সেই কারণে কিন্তু তিনি অভিযোগ অস্বীকার করছেন এবং বারবার কিন্তু তার পরিবার কিন্তু বেশ কয়েকজনের দ্বারস্থও হয়েছিলেন এবং অবশেষে কিন্তু ওই এলাকার যিনি প্রাক্তন কাউন্সিলর রয়েছেন লাভলি রায়, তার দ্বারস্থ হন। তারপরেই কিন্তু এই লাভলি রায় এই যে পরিচারিকার কাজ করতেন এবং এই নাবালিকা, তাদেরকে থানায় নিয়ে যায় এবং সেখানেই কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়। কি বলছেন অভিযোগ ছোট্ট করে দেখানো যাক। পুরো মিথ্যা, আমাকে ফাঁসানো হয়েছে। আপনি কি পার্টি করেন? না, আমি কোনো পার্টি করি না, আমাকে মিথ্যা ফাঁসিয়েছে।